আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রঞ্জু হক, আপনাদের এই ভাই বরাবরের মতো আরো একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি। এটি হচ্ছে আমার ধান কাটা শেষে, যখন ধান কাটা শেষ হলো তখন ধানগুলা বাইরেতে হবে, মানে আটিগুলা বাইরেতে হবে। এটি আসলে আমরা আগে দেখতাম যে হাত দিয়ে আটিগুলা বাইরে ধানগুলা উঠানো হতো, কিন্তু এখন আর সেই সময় নেই। ধান বাইরানোর জন্য, মানে আটি থেকে ধান ছাড়ানোর জন্য মেশিন, এই যে দেখেন মেশিন এনেছি, এই মেশিন দিয়ে মূলত ধানগুলা আহ, আটি থেকে ধানগুলা ছাড়ানো হচ্ছে। এই যে দেখুন, এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে মেশিন দিয়ে ধান বের করা হচ্ছে। পাশাপাশি ধান বের করতে গেলে এখানে দেখেন যে 3 থেকে 4 জন লোক কাজ করছে। এরা প্রচুর রৌদ্রের ভিতরে অক্লান্ত পরিশ্রম করছে। এই পরিশ্রমের যে পরিমাণে পরিশ্রম করছে তাদের সেই পরিমাণে আসলে মজুরিটা সঠিকভাবে আমরা দিতে পারি না। তবুও পেটের দায়ে আমাদের এই কাজ করতেই হবে। কৃষকরা মূলত প্রচুর পরিশ্রম করে। এই পরিশ্রম যদি আপনি একদিন নিজে করেন তাহলে বুঝতে পারবেন যে কৃষকদের পরিশ্রমের যে একটা সফলতা, সেটি হচ্ছে ফসল উৎপাদন করার যে শেষ মুহূর্তে ফসল যখন ঘরে নিবে, সেটি সেই সময়টাই মূলত মূল লক্ষ্য তাদের। ফসল গড়ে ওঠানোটাই মূল লক্ষ্য। আসলে অক্লান্ত পরিশ্রম শেষে তারা যে ফসল পায়, যে উৎপাদন হয়, এটি তাদের আসলে পুষে না। ধানের দাম যাই কিছু রয়েছে মোটামুটি চলার উপযোগী রয়েছে, কিন্তু এগুলো এই পরিশ্রম করে যে উৎপাদন করা হয় তাতে উৎপাদনের চেয়ে তাদের খরচের পরিমাণটা বেশি হয়, যার কারণেই তারা বেশি একটা লাভ করতে পারে না। তাদের হাত থেকে যখন আস্তে আস্তে দেখা গেল বাজার পর্যন্ত এসে সিন্ডিকেটের ফলে অনেক দাম বৃদ্ধি পায়, কিন্তু কৃষকরা এটা আসলে পায় না।